আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে শুরু করার পূর্বে এই আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা জুমার 60 এবং 61 নম্বর আয়াত। সরলতা হলো, আর যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, কিয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে। অহংকারীদের বাসস্থান জাহান্নামের মধ্যে নয় কি? প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাস জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো শব্দে শব্দে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াউমা আল কিয়ামাতে, ওয়া মানি আর বা এন্ড, ফা সাওলা কালবি কমন 7টি শব্দ। এমন কোনো আয়াত নেই যে দু একটা না আসবে। দেখেন, ওয়া মানি এন্ড বা আর, ইয়াও মানে দিন, অন দ্য ডে, আল কিয়ামা কিয়ামতের দিন। আল্লাহ কিয়ামতের দিন সম্পর্কে একটু বলতেছেন যে কিয়ামতের দিনে তুমি দেখবে হে রাসূল, কিয়ামতের দিনে তুমি দেখবে আল্লাযিনা মানে যারা বা তারা। এখানে প্রিয় মোহতারাম, কিয়ামতের যে বিশাল এক ঘটনা ঘটবে, বিশাল সমাবেশ হবে, হাসর নসর হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে শুধু রাসূলকে দেখানোর কথা জন্য এটা বলেনি, গোটা মানব জাতিকে এই ঘটনাটা আল্লাহ শোনাচ্ছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় আমাদেরকে আল্লাহ শোনাচ্ছেন যে হে রাসূল, তুমি দেখবে আল্লাযিনা যারা তারা কাযাবু অর্থাৎ মিথ্যা আরোপ করে বা মিথ্যা প্রতিপন্ন করে, যাই বলেন না কেন, আপনার ডিনাইড, সোজা কথা ডিনাই করে। আল্লাহু আকবার। এইটা কথা হচ্ছে যারা মিথ্যা বলে, মিথ্যা আরোপ করে। প্রিয় মোহতারাম, কাযাবা সে মিথ্যা বলেছে বা মিথ্যা আরোপ করেছে, কাযাবু তারা। সবসময় মনে রাখবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল দুটাই আপনার এই যে সে লেখাটা অথবা তারা লেখাটা, এটা অনেক সময় উজ্জ থাকে। যদি সামনে ওই যে কন্ডিশনাল থাকে আল্লাযিনা বা আল্লাযী, এটা থাকলে এটা লেখার দরকার হয় না। যারা তারা মিথ্যা আরোপ করে, হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন, যে যারা তারা মিথ্যা বলে, মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহি আল্লাহর ব্যাপারে। উজুহুহুম, উজুহু চেহারাগুলো, হুম মানে তাদের, মুসওয়াদ্দাতান মানে কালো হবে। হে রাসূল, যারা এই দুনিয়াতে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা, আল্লাহ যেসব হুকুম আহকাম দিয়েছেন, আমাদের নির্দেশ করেছেন, সেটা অমান্য করা, পালন করলো না, এটাই তো মিথ্যা আরোপ করা, মিথ্যা বলা। আর যেটা নিষেধ করেছেন আল্লাহ, সেটা আমরা বর্জন করলাম না, এটাই মিথ্যা আরোপ করা। আর এই কাজগুলো যারা করবে, কিয়ামতের দিন তাদের চেহারাগুলো হবে কালো, কালো হবে ভাই। সোজা কথা, স্ট্রেট কাট বলে দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার। জি, এরপরে দেখেন প্রিয় আল্লাহ বলছেন, একটু ভালোভাবে লক্ষ্য করেন, আ লাইসা দুটি শব্দ এখানে, একটি হলো ইন্টারগেটিভ, আরটা হলো নেগেটিভ। দেখেন, আমরা কিন্তু আলোচনা করেছিলাম ইন্টারগেটিভ সম্পর্কে। ইন্টারগেটিভে কয়েকটা আমরা আরবির শব্দ পাই, যেমন আ মানে কি, হাল মানে কি, মা মানে কি। এখানে আ, এই আ মানে কি, লাইসা, লাইসা মানে নয়, মনে আছে তো আপনাদের? লা মানে না, লাম মানে না, মা মানে না, আবার লাইসা মানেও না। লাইসা মানে নয়, ক্লিয়ার? আ লাইসা নয় কি, ইজ দেয়ার নট, ফি জাহান্নামা জাহান্নামের ভিতরে, জাহান্নামে নয় কি, মাসওয়ান বাসস্থান, লিল মুতাকাব্বিরিন সেই অহংকারীদের জন্য, লি মানে জন্য, লি মানে কি ভাই, জন্য বা ফর,
আল মুতাকাব্বিরিন, অর্থাৎ অহংকারীদের জন্য কি জাহান্নামের বাসস্থানে কি তাদের জন্য উপযুক্ত নয়, এটি আল্লাহ বলেছেন। আল্লাহু আকবার। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে যারা দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম মেনে চলে না, এরাই হলো অহংকারী। এদের নামটা অহংকারীদের খাতায় অলরেডি উঠে গেছে, অ্যারোগ্যান্টের। তো কেউ যদি বলে যে দাবি করে যে আমি ইমানদার, আমি ইমানদার, আমি মানেছি, বাট আপনি ইমানের দাবি অনুযায়ী আপনি কাজগুলো করলেন না, তাহলে কিন্তু আর আপনি অহংকারীদের খাতায় নামটা উঠে গেছে। আল্লাহ বলছেন এই অহংকারীদের বাসস্থান জাহান্নাম। এটা কি নয়? অবশ্যই এটি অবশ্যই। আসেন ভাই, বোঝার চেষ্টা করি আল্লাহর এই কথাগুলো। আমাদেরকে, আপনাদেরকে এই ক্লাসে আল্লাহ সম্পৃক্ত করছেন এই জন্যই যে আল্লাহর কথাগুলো বুঝবেন এবং মুত্তাকি হবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই মুত্তাকি হবেন, অহংকারী হবেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন, আমিন আমিন। এ প্রধান প্রিয় মতো আল্লাহ বলছেন, আর আল্লাহ মুত্তাকিদেরকে তাদের সাফল্য সহ নাজাত দিবেন। সুবহানাল্লাহ। কোনো অমঙ্গল তাদেরকে স্পর্শ করবে না, আর তারা চিন্তিতও হবে না। সুবহানাল্লাহ। দেখেন শব্দ শব্দ প্রিয় মোহতারাম, ওয়া, আর, আবার দেখেন ওয়া চলে আসছে, ওয়া মানে আর। ইউনাজ্জি, ইউনাজ্জি, নাজাত দিবেন। আল্লাহু, আল্লাহ। আবার দেখেন থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার সাধারণত সে বা তিনি হয়, সে বা তিনি, বা বাংলা এবং ইংরেজিতে এগুলো আমরা লেখা হয় না, এটা উজ্জ থাকে। ওয়ায়ুনাজ্জি, আর নাজাত দিবেন আল্লাহ, আল্লাহ নাজাত দিবেন। তাই যে থার্ড পারসন সিঙ্গুলার চলে আসছে, যে আল্লাহ নাজাত দিবেন। কি করবেন? আল্লাহ সেভ করবেন। আল্লাহ জিনা, যারা, তারা, দোজু ইত্তাকাও, যারা ভয় করে, যারা ভয় করে, ফিয়ার্ড, আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করা মানে সে জানে যে আমার মৃত্যু হবে, আমাকে একদিন সেই অন্ধকার কবরে থাকতে হবে, সেই বাঁশবাগানের মধ্যে, সে জঙ্গলে আমাকে রেখে আসবে, সেখানে প্রশ্ন করা হবে দুনিয়াতে আমি কি করেছি না করেছি, সব জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার ভয়ে সে আল্লাহর হুকুমগুলো দুনিয়াতে মেনে চলে, সে 5 ওয়াক্ত সালাত কায়েম করে, সে জাকাত দেয়, সে রমজান মাসে রোজা রাখে। এভাবে আল্লাহ স্টেপ বাই স্টেপ যত আদেশ করেছেন ফরজগুলো সে কাজ করে, যে বর্জন যেগুলো করেছেন, আল্লাহ নিষেধ করেছেন যেগুলো, সেগুলো সে বর্জন করে। এগুলো করলে না হলে মুত্তাকি। আল্লাহ বলছেন এই মুত্তাকিদেরকে আল্লাহ নাজাত দিবেন, সেভ করবেন। বি মাফাজাতিহিম, তাদের সাফল্য সহ। এখানে দেখেন বি, ফাসাওলা কাল বি, বি চলে আসছে, বি অর্থাৎ টু বা সহ। মাফাজাত অর্থ সাফল্য। হুমটা হিম হয়ে গেল সামনে জেরের কারণে, জের হলো সামনে বি এর কারণে, হরফে জারের কারণে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আল্লাহ বলছেন যে তাদের সেই সাফল্য সহ তাদেরকে নাজাত দিবেন। সাফল্য কি? সাকসেস। তারা যে দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে, ভয় করার নীতি অবলম্বন করে চলেছে, এই জন্য তাদেরকে আল্লাহ সেভ করবেন। আল্লাহু আকবার। আসুন আমরা সেই দলভুক্ত আমরা হতে যেতে পারি, সেই চেষ্টা আমরা করব। আল্লাহর কোরআনকে আমরা আঁকড়ে ধরে আমরা আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। জি, এখান থেকে এটা ফেলবো ভার, ইত্তাকা, ইত্তাকা থেকে ইত্তাকু হয়ে গেল। হ্যাঁ, ইত্তাকা থেকে ইত্তাকু হয়ে গেল, সিঙ্গুলার প্লুরাল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখবেন আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম, লা মানে না, দেখেন নেগেটিভ, লা মানে না, লাম মানে না, মা মানে না, লাইসা মানে না, লা মানে না। ইয়ামাসসুহুম, মাসসা মানে স্পর্শ করা, হুম মানে তাদেরকে, তাদেরকে স্পর্শ করবে না। দেখেন ইয়া, আমি বলছি যে থার্ড পারসন সিঙ্গুলার, যে আ বা উ অথবা ইয়া বা উনা, এই থার্ড পারসন সিঙ্গুলার সবসময় কিন্তু সে বা তিনি আপনি পাবেন না। এই জন্য বলা হয় নাম থার্ড পারসন সিঙ্গুলার বা থার্ড পারসন প্লুরাল, এরা উজ্জ্ব থাকে। ইয়ামাসসুহুম, তাদেরকে স্পর্শ করবে না। কি করবে না? ওই যে
জাহান্নাম বা কোনো খারাপ, অমঙ্গল, কোনো খারাপ কিছু তাদেরকে স্পর্শ করবে না। তাহলে খারাপ কি আছে ভাই দুনিয়াতে, আখেরাতে? সেই জাহান্নাম, আগুন, আযাব, বিভিন্ন ক্যাটাগরির আযাব, আযাবুন আলিম, আযাবুন আজিম, আযাবুন মুহিন, এই সকল খারাপ কোনো কিছু তাদেরকে স্পর্শ করবে না যারা মুত্তাকি হবে। ওয়ালা, এবং না হুম মানে তারা, এখানে হুমটা দেখেন ডিটাচড প্রোনাউন। আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম মানে তারা, আলাদা আসছে এবং আমরা গ্রিন কালার দিয়েছি। ইয়াহজানুন তারা চিন্তিত হবে। তা মোট শব্দ হাজিনা, হাজিনা ইয়াহজানু, হাজিনা ইয়াহজানু, আহজানু তাহজানু ইয়াহজানু নাহজানু তাহজানুনা ইয়াহজানুনা, ক্লিয়ার? আর তারা কোনো টেনশন করবে না, কোনো চিন্তিত হবে না, নর উইল দে গ্রিপ। প্রিয় মোহতারাম, যদি টেনশন মুক্ত জীবন চান, সে মৃত্যু পরবর্তী আল্লাহ বলছে, তাহলে মুত্তাকি হতে হবে। আসেন আমরা মুত্তাকি হওয়ার জন্য কম্পিটিশন করি, প্রতিযোগিতা করি। মুত্তাকি আমাদেরকে ইনশাআল্লাহ হতেই হবে। গত একটা মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে রমজান মাস, সিয়াম সাধনা মাস। এই সিয়াম সাধনা মাসটা এসেছিল আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। একটু চিন্তা করেন যে আমরা কি সত্যিকার মুত্তাকি হতে পেরেছি? আমি রমজান মাসে 30টা দিন রোজা রেখেছি। এই রোজা কি এখন পুরোপুরি ছেড়ে দিয়েছি? আমরা কি সপ্তাহে 2টা দিন বা মাসে 3টা দিন রোজা রাখতে পারি না? রমজান মাসে আমরা অধিক সালাত করেছি, ফরজ সালাত করেছি, নফল করেছি। আমরা কি সেই ফরজগুলো এখনও ধরে আসি বা নফলগুলো করতেছি? রমজান মাসে আমরা অনেকেই জাকাত দিয়েছি, সাদগা দিয়েছি বেশি বেশি। আমরা কি সে সাদগা এখন বন্ধ করে দিয়েছি? রমজান মাসে আমরা অনেক সংগ্রাম করেছি, অনেক অন্যায় কাজ থেকে আমরা বিরত রেখেছি নিজেকে। আমরা কি সেই জিনিসগুলো এখন কি করতে পেরেছি? যদি করতে পারি তাহলে মুত্তাকি হয়েছি, আর যদি সেটা না করতে পারি তাহলে ভাই হতে পারিনি। আসেন মুত্তাকি হই আমরা। আর মুত্তাকি হতে পারলে আল্লাহ আমাদেরকে এই সুসংবাদগুলো দিয়েছেন যে আমাদেরকে কোনো অমঙ্গল স্পর্শ করবে না, আর আমরা চিন্তিত হব না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শোনার বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন, এবং আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন সবাইকে, আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় বন্ধুরা, এই ছেলে লক্ষ্য করুন, এই ছেলে আপনাদের কুইজ দেব, ভালোভাবে খেয়াল করেন। কাযাবু, যারা তারা মিথ্যারোপ করে। কাযাবু, মিথ্যারোপ করে। আপনাদের বলতে হবে কাযাবা ইয়াক জুবু হবে, নাকি ইয়াক জাবু হবে, নাকি ইয়াক জিবু হবে। এটা বর্তমান কালটা কি হবে, আর এটা কত নম্বর ফর্ম বা কত নম্বর দল থেকে এসছে? দয়া করে উত্তরটি কমেন্ট করবেন। জি, এবার প্রিয় মোহতারাম, এই ছেলের একটা কুইজ, তা হলো লিল মুতাকাব্বিরিন, অর্থাৎ যে অহংকার করে তাকে বলে মুতাকাব্বির, আর প্লুরাল হলো মুতাকাব্বিরিন। এবার আপনাকে বলতে হবে যে সে অহংকার করেছে, সে অহংকার করেছে, এটা আরবিটা কি হবে? সে অহংকার করেছে, এবং সেটা কত নম্বর ফর্ম বা কত নম্বর দল থেকে আসছে? জি, উত্তরটি কমেন্টস করবেন। এই ছেলে লক্ষণ প্রিয় মতাম, ওয়া ইউনাজ্জি, নাজ্জা, নাজ্জা ইউনাজ্জি হয়েছে। এটা আপনার 2 নম্বর ফর্মের। কাফারা ইউ কাফিরু, তো নাজ্জা ইউনাজ্জি। কাফারার মধ্যে কিছুটা কিছু একটু ভাগ আছে আপনার গঠনগত, তবু এটা 2 নম্বর ফর্মে। যেহেতু 2 নম্বর ফর্ম আসছে, এটা বর্তমান কালটা পেশ দিয়ে হয়েছে। ইউনাজ্জি, হ্যাঁ, নাজাত দিবেন, তিনি নাজাত দিবেন, কে? আল্লাহ দিবেন। আবার দেন ইত্তাকাও, ইত্তাকা, ইত্তাকা, এটা কত নম্বর ফর্ম থেকে আসছে বলতে পারেন? ইত্তাকা, ইত্তাকা। দয়া করে উত্তরটি কমেন্ট করবেন, কত নম্বর ফর্ম থেকে? ইত্তাকা। আশা করি বুঝতে পেরেছেন। জি,
এই ছিল এখন প্রিয়তম লা ইয়ামাসসু, এটা আপনারা জানেন যে ক্রিয়ার 1 নম্বর ফর্ম 10 নম্বর দলে পাই আমরা সদ্দা ইয়াসুদ্দু, দররা ইয়াদুররু। আবার মাসসা ইয়ামুসসু হয় কখনো, আবার ইয়ামাসসু হয় কখনো। মাসসা ইয়ামুসসু হয় ভাই, আবার ইয়ামাসসু হয় কখনো। জি, আর এটা হলো গিয়া ইয়াহজানু, হাজিনা থেকে আসে। হাজিনা হলো গিয়া আপনারা জানেন যে ক্রিয়ার 1 নম্বর ফর্ম 3 নম্বর দল সামিয়া গ্রুপ থেকে। সামিয়া ইয়াসমাউ, হাজিনা ইয়াহজানু, আহজানু তাহজানু ইয়াহজানু, নাহজানু তাহজানুনা ইয়াহজানুনা। জি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, মৃত্যু লেগে থাকার তৌফিক দান করুন, এবং কোরআন ভালোভাবে বুঝতে পারি, এবং আল্লাহ আমাদের সত্যিকার অর্থে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে রহম করেন, দয়া করেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।